এখন মোবাইলে এক বছর দিবে কোনো এন্ট্রি না, কোনো এন্ট্রি হবে না। আপনি এন্ট্রি করবেন, আমি সুবিধাবাদী লোক, দুটো এন্ট্রি করে দেবো। আমি সুবিধাবাদী লোক, ওই তিনটে এন্ট্রি কর, কোনো এন্ট্রি, কোনো এন্ট্রি হবে না। আমরা যে আবেদনটা পাবো, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আপনি আবেদন দিচ্ছে, আপনার প্রতিষ্ঠানকে আবার পরে কতগুলো প্রতিষ্ঠান আছে, কতগুলো চিঠি আছে, একটা কাগজে একটা আবেদন হচ্ছে, একটা কাগজ মানে একটা বিদ্যালয়। আপনি আসা পাওয়ার নয়, আমি আসতে 200 টাকা দিলাম, আমি ভাই এটা চলবে না। আমরা দেখতে চাই কোন শিক্ষক সরকার হোক বা প্রধান শিক্ষক হোক, আমরা দেখতে চাই যে আজকে আমরা অনেকে বলে আমরা 6,000 মধ্যে নাই, 4,000 মধ্যে আমাদের প্রধান সম্পাদক করেছে, এটার থেকে আমরা পরিত্রাণ পাবো, ঠিক কিনা? এটার থেকে আমরা পরিত্রাণ পাবো। আপনি অবশ্যই আসবেন এবং দেখেন তাদের আজকে আমি যখন দিয়েছি মন্ত্রণালয়ে, তারা বিশেষ মানে তাদের যে স্কুল সেই সুযোগ সেই করে যাতে বেতন পেতে চায় 400 বা 500 প্রতিটা বছর কখনো সেটা সম্ভব নয়। আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে দিতে হবে। আমাদের বাঁকুড়া প্রাইমারি জাতীয়করণ করে দিতে হবে। মূলত 9 জানুয়ারি 2013 সনে তৎকালীন প্রধানমন্ত্রী ব্রিটিশ সরকার প্রধানমন্ত্রী 26,193টি বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এই ঘোষণার পূর্বে তিনি বলেছিলেন বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই সময় মাঠ পর্যায়ে একটা পরিসংখ্যান করানো হয়। এই পরিসংখ্যানটা যথাযথ না হয় আমরা প্রায় 4,159টি বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ করি। আজকে দীর্ঘ 13 সাল থেকে আজকে 2025 সাল, দীর্ঘ এই 12-13টি বছর আমরা এই জাতীয় প্রেস ক্লাবে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি। বিগত 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠি প্রেরণ করা হয়। কিন্তু তৎকালীন যে সচিব ছিলেন সেটা আকরাম আল হোসেন, ওনার গাফিলতির কারণে আমাদের এই বিদ্যালয়গুলো আর জাতীয়করণের মুখ দেখতে পারেনি। পরবর্তীতে 2018 পরে 2020 সালে দেশে এই বিদ্যালয়গুলোকে বন্ধ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেন। সেই প্রজ্ঞাপনটার কারণে আমাদের আজ পর্যন্ত আমরা জাতীয়করণের মুখ দেখতে পারিনি বা যে আন্দোলন সংগ্রাম করার পরে আমরা সফলতা অর্জন করতে পারিনি। আমরা যখন 2024 সালের নভেম্বর এবং ডিসেম্বরে আমরা যখন অধিদপ্তরের সামনে আমরা যখন এই যে অবস্থান গ্রহণ করি, ঠিক সেই সময় মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে একটি এই বিদ্যালয়গুলো জাতীয়করণের সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করার সম্মতি জ্ঞাপন করেন। ইতিমধ্যেই মাননীয় মহাপরিচালক আমাদের সেই সময় একটি ড্রাফটও তৈরি করে আমাদেরকে দেখায়, আমরা সেই ড্রাফটটা আমাদের কাছে আছে। কিন্তু তড়িঘড়ি করে মন্ত্রণালয়ের মতামত দিতে গেলে মন্ত্রণালয় তখন আবার ওই ব্রিটিশ সরকারের যে সিনিয়র সচিব আকরাম আল হোসেন, যিনি 6 সেপ্টেম্বর 2020 সালে আমাদেরকে একটা প্রজ্ঞাপনের আলোকে এই বিদ্যালয়গুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। আচ্ছা, এই যাত্রা আপনারা কতদিন পর্যন্ত এই আন্দোলনটা করতেছেন? আর উপদেষ্টা যারা রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের কোনো প্রতিনিধি দলের কথা হয়েছে কিনা, কোনো আপডেট আছে কিনা? আজকে আমরা এই জায়গায় প্রেস ক্লাবে আজকে আমরা 12 দিনের মতো অবস্থান করছি। ইতিমধ্যে আমরা যখন 25 জানুয়ারি থেকে 27 জানুয়ারি এই জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করি, সেই আন্দোলনের সময় আমরা যখন লং মার্চ টু প্রধান উপদেষ্টার কার্যালয়, ঠিক সেই সময় আমাদেরকে পুলিশ সহযোগিতা এবং পুলিশের বাধার মুখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির স্যারের সহানুভূতিতে উনি আমাদেরকে 7 দিন সময় নেন যে 7 দিনের মধ্যে আপনাদের একটা জাতীয়করণের চিঠির ব্যবস্থা করা হবে। 5 কার্য দিবসের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় পরিচালক 10 থেকে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য এবং সিনিয়র সচিব আকরাম আল হোসেনের অবৈধ বিজ্ঞপ্তি বাতিল সহ আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য একটা প্রস্তাব বা চিঠি প্রেরণ করা হয় মন্ত্রণালয়ে। আমরা আমাদের সচিব মহোদয়ের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা সেই আশ্বস্ত ভুলতে পারিনি।